মাননীয় প্রধানমন্ত্রী যখন যেটা বলবে সেটা আমরা করার চেষ্টা করলে আমার মনে হয় দেশ পরিবর্তন হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে টিম রয়েছে, আমরা লক্ষ্য দেখছি কি মাননীয় প্রধানমন্ত্রী যে টিমটি রয়েছেন, মন্ত্রী পরিষদ হচ্ছে সরকারের, দল হচ্ছে সংগঠনের। আমার দলেরও একটি প্রভাব রয়েছে, আমার সরকারের রাষ্ট্রের প্রশাসনিক জায়গা থেকেও আমাদের গুরু দায়িত্ব রয়েছে। আমি দল এবং সরকারকে সমন্বয় করে আমি বলবো দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একদম একজন তৃণমূলের কর্মী হিসাবে ইউনিট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে থানা, থানা থেকে মহানগর, মহানগর থেকে সেন্ট্রাল, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে পুরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড, প্রত্যেকটা কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রীর গাইডলাইন মেনে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সাধারণ জনতা সহ সবাই সব ধরনের সহযোগিতা। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তিনি নিশি প্রস্তাবনা এসেছে, আপনি জানেন যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য তিনি কিন্তু সায় দেননি, তিনি সায় দেননি। আর তিনি যেখানে নামের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন, আমরা দেখছি আবার আপনার এই মন্ত্রিসভারে আবার স্ত্রী, সন্তান, ছেলে, ভাতিজার নামে ইউনিয়নের নাম হয়, থানার নাম হয়। এই যে সংস্কৃতি, অর্থাৎ প্রধানমন্ত্রী যা করছেন সেইটি মানে অনুকরণ না করে, অনুসরণ না করে তা অন্যদিকে কাজ করছেন। আমার মনে হয় যদি আমি বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, আমার মনে হয় তারা মনে হয় জীবনে একটু ভুল করবে। মাননীয় প্রধানমন্ত্রীর থেকে যদি আপনি নিজেকে বেশি শক্তিশালী মনে করেন, ক্ষমতাধর মনে করেন, আমার মনে হয় সেই জায়গা থেকে আমার শিক্ষা নেওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য তো আমি বললাম আমার তৃণমূলের আদর্শিক ভাইদেরকে এবং দেশের প্রচলিত জনগণকে আমি বলবো আমরা সবাই মিলে আসুন সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা করি, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে। আমরা নিজের স্বার্থটাকে ত্যাগ করে দেশ এবং জনগণের কল্যাণে আমরা কাজ করার মন মানসিকতা তৈরি করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাকে আমরা ফলো করি। মাননীয় প্রধানমন্ত্রী যখন যেভাবে বলবে, আমার মনে হয় দেশের ভাগ্য পরিবর্তন হলে আপনি আমার ভাগ্যের পরিবর্তন হবে। শুধু রাজনীতি, যে একটি কথা বলি, ওই যে আমার বোন বললেন রাষ্ট্র সংস্কার, আমরা রাজনীতি করি দেশের জন্য। তা দেশের জন্য আমি যদি রাজনীতি করি, অবশ্যই দেশের স্বার্থের জন্য আমার নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে। সেই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে, দেন আপনি রাজনীতিতে আসেন, দেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী দল করেন। আদারওয়াইজ আপনার রাজনীতিতে আসার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, কিছু বলবেন কিনা আপনি? আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা আসলে এমন দেশ চাই না যেখানে সবখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার দরকার হোক। আমরা বরং আমরা আসলে বিচারের সংস্কৃতি চাই। খালেদা জিয়ার বিষয়টা যদি আমরা দেখি, আমরা যে এসিডের আইনটার কথা বলেন, শুধু কঠোর আইন মৃত্যুদণ্ড দেবার কারণে সেটা বন্ধ হয় নাই, বরং সেই আইনটা 90 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটা নির্দেশ এখনো আছে। এখন সেই আইনটাকে বলবৎ করে শিশু নারী আইন আছে, 15 দিনের মধ্যে আপনার দাখিল করতে হবে প্রতিবেদন, 90 দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। ধারাবাহিকতা আইনের মধ্যেই আছে। আপনার বিচারটা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কি বড় কথা, রাইট? তাহলে আপনার শুধু কঠিন আইন থাকলে হবে না। এই যে ধর্ষণের মৃত্যুদণ্ড দেওয়া, এর থেকে বড় কথা আমার কি মানে দলীয় পরিচয় ঊর্ধ্বে গিয়ে বিচারটা নিশ্চিত করাটাই আমি। ধন্যবাদ লামিয়া। জনাব দর্শক, আপনারা দেখছিলেন হত্যাকাণ্ড, জননিরাপত্তা কতটা ঝুঁকিতে। আমাদের সাথে কথা বলছিলেন লামিয়া ইসলাম, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। কথা বলছেন সেলিম আহমেদ রেজা, সদস্য ঢাকা মহানগর উত্তর যুবদল। আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, জননিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের, প্রতিষ্ঠান, সমাজের সম্মিলিত দায়িত্ব। আসলে অপরাধ এবং হত্যাকাণ্ড নিয়ন্ত্রণ, কার্যকর বিচার, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কারণ মানুষ যখন নিরাপদ বোধ করে, তখনই একটি দেশ উন্নত এবং অগ্রগতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সেই পথে হাঁটছেন। সকলের জবাবদিহিতার মাধ্যমে আশা করি একটা বাসযোগ্য বাংলাদেশ আমরা পাবো। জননিরাপত্তার যে উদ্বিগ্ন, সেটা কাটিয়ে আমরা নতুন কোনো সূর্য দেখবো, সেই প্রত্যাশায়। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।